হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে আমরা উড়িষ্যার বাগদা সি বিচ থেকে কলকাতা বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার পথে আমাদের মনে হলো যে ঘোরাটা ঠিক যেন একটা কমপ্লিট হলো না। তো তাই চলে এলাম একটা নতুন ডেস্টিনেশনে। এটা নতুন নয় যদিও, সব বাঙালিরই চেনা ডেস্টিনেশন। তো ঝটপট ভিডিওটা পজ করে কমেন্ট সেকশনে লিখে ফেলো আমরা কোথায় গেলাম। গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ মনসুন ডে। তো আজকে 16ই আগস্ট, সকাল সকাল ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের হোমস্টে থেকে বাগদাতে। তো ভেবেছিলাম সকালবেলা হয়তো যাব সি বিচে সানরাইজ দেখবো বলে, কিন্তু মানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। এই যে বাইক, ওই বৃষ্টির মধ্যে আমাদের ফিরতে হবে, কারণ যা বৃষ্টির লক্ষণে বৃষ্টি কমবে না, এই বৃষ্টি হতেই থাকবে। এই যে আমাদের রুম, আর রুমের বারান্দায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। আর পেছন দিকে হচ্ছে তুমুল বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি বাজ পড়ছে, ঠান্ডা স্ট্রং হচ্ছে না, মারাত্মক ঠান্ডা স্ট্রং হচ্ছে। বুঝেছো, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। তো আগে ভাবছি ওরা তো যাবে কাটিতে, আর আমার তো ফাটবে, কারণ এই বৃষ্টির মধ্যে আমাকে পুরো একদম হার্ড মনসুন রাইড করে আমাকে বাড়ি ফিরতে হবে। তো লাগেজ ফাগেজ সব যেগুলো স্যাডেল ব্যাগ ছিল ওগুলো গাড়িতে ঢুকিয়ে দেবো, কারণ যা বৃষ্টি হচ্ছে ভিজে যাবেই। যখন অপশান আছে গাড়িতে ঢুকিয়ে দেবো। আমি শুধু দেখছি যদি ট্যাঙ্ক ব্যাগটা নিতে পারি, ট্যাঙ্ক ব্যাগটা নেবো, কারণ জল ফলগুলো তো লাগবে। তো ট্যাঙ্ক ব্যাগটা রেখে দেবো আর আমি রাইড করে যাব। তো ঠাকুরের নাম করে বেরিয়ে পড়বো একটু করে, দেখা যাক কতটা বৃষ্টি ধরে না ধরে। আমাদের ব্রেকফাস্ট রেডি করছে, তো ব্রেকফাস্ট করবো আমরা এখানে। ওদিকে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো করে তারপরে প্যাকিং তো হয়ে গেছে মোটামুটি, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো সকালবেলা ভেবেছিলাম সি বিচে যাবো, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে সকাল মানে ভোর রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, একদম থান্ডারস্টর্ম হচ্ছিল। তো সেই কারণে আর যেতে পারিনি। দেখি এখন বেরিয়ে যদি একটু যেতে পারি একবার তোমাদের দেখাবো, যদি না পারি তাহলে বেরিয়ে যাবো বাড়ির দিকে, দেখা যাক কী হয়। চলো, এই আমাদের রুম থেকে বেরিয়েছি, আর হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা এবার করবো হচ্ছে ব্রেকফাস্ট করতে আমরা সবাই যাচ্ছি। জলে জল হয়ে গেছে পুরো, এখানেও করা যায় কিন্তু এখানে জলে জল হয়ে গেছে, অনেকে বসছে না। এই রেস্টুরেন্ট, আর এখানে হচ্ছে কিচেন। আর আকাশের অবস্থা হচ্ছে এই। ফার্স্ট এসে গেছে আটার পরোটা, কলা, ডিম, আর হচ্ছে দেখি ঘুগনি। ওদিকে সব টেবিলে সবাই পেয়ে গেছে, আমাদেরটা শুধু আমারটা এসছে। তো চলো খেয়ে নিই। আবার বৃষ্টি নেমে গেছে। রেস্টুরেন্টে খেতে এসে আমরা পুরো ফেসে গেছি আর যেতে পারছি না, সে ওখানে নেই, কিন্তু কী করে যাবো জানি না, ছাতা কেউ আনি ছাপো কী করে যাই। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই হেলমেটটা, এই দুটো গ্লাভস আর এই মাথার এটাও হ্যাঁ দিয়ে দাও, টাটা করে দাও। চলো এখান থেকে আমরা বেরোলাম, আসছি। তো বৃষ্টি নেমে গেল, ওই জন্য কোথাও কিছু যেতে পারলাম না। জয় ভোলেনাথ, মহাদেব নমঃ শিবায়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথের তারা। পুরো জল ভর্তি হয়ে গেছে। গ্রাম উড়িষ্যা, গ্রাম বাংলা বলি না, গ্রাম উড়িষ্যা। তেল ভরা যায়, কিন্তু এখানে ভরবো না, আমি এই জায়গাটা খুব সুন্দর লাগে, রাস্তাটা পুরো সিমেন্টের রাস্তা, আর দু সাইড এরকম গাছ।
তুলতে যাবো, আর সামনে পেট্রোল পাম্প আছে, আর পেট্রোল পাম্পটা গিয়ে তেল দেবো। তেল ভরে নিয়েছি, আর এবার গন্তব্য পিনাকিনি। এলাম, ঘুরলাম, একটুখানি সমুদ্রে গেলাম, রাত্রিবেলাও গেলাম, পা ভেজে গেলাম, কিন্তু সমুদ্রে চান করার মতো নয়। আর হোটেলের ডেসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দেবো যেখানে আমরা ছিলাম। বাগদা থেকে হাইওয়েতে ওঠার পরে সব রাস্তাটাই আমি ভালো পেয়েছি। তারপরে কিছু দূর মানে জলেশ্বরের কাছাকাছি এসে এখানে একটা ডাইভারশন রয়েছে, এরকম এখানে ব্রিজ তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো কিছুটা রাস্তা রয়েছে, এটা ওয়ান ওয়ে রয়েছে। আর মানে রাত্রিবেলা এখানে স্ট্রিট লাইট থাকে না, তাই যখন তোমরা এখান দিয়ে পাস করবে অবশ্যই সাবধানে করো, কারণ পুরোটাই হচ্ছে তোমার গাড়ি কিংবা বাইকের লাইট কিংবা ফগ লাইটের উপর ডিপেন্ড করে চালাতে হয়। আর যখন খড়গপুর থেকে আসছো তখন ওই নিচেটা দিয়ে ওটা রাস্তা করে দিয়েছে, আর যাওয়ার সময় এর ওপরে ব্রিজটা হাফ তৈরি হয়ে গেছে, তখন এই ব্রিজটা দিয়ে যেতে হচ্ছে। আর এখানটাই হচ্ছে আমার ফোনটা বাজছিল, আমি বুঝতে পারছি যে কেউ একটা ফোন করছে, তাই জন্যে আমি হচ্ছে দাঁড়িয়ে গেলাম জানার জন্যে যে কে ফোন করছে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে ট্রাক্টর যাচ্ছে, ট্রাক্টরে জল মারতে মারতে আছে, এটা ধুলো না ওড়ে। তো আমি এখানে ফোনটা রিসিভ করার জন্য একটু সাইড দেখে দাঁড়িয়ে গেলাম। আমাদের এখন ডিসাইড হয়েছে যে আমরা যাব দীঘা। এখান থেকে রাস্তা আছে, এটা দীঘা হয়ে যায়। তো চলো আমরা যাই দীঘাতে। নদী আছে, খালপাড় আছে, ওই দিকে চলে গেছে নদীটা, বড় নদী। যাবো ওই জন্যে এখানে এসে এই নিচের রাস্তা ধরতে হবে, যেটা হচ্ছে তালসারি যাবে। তালসারি যাওয়ার রাস্তাটা ধরবো। তো ওই ব্রিজের নিচ দিয়ে আমাদের নিতে হবে। চন্দনেশ্বর টেম্পল, ওই যে লেখা এখান থেকে চন্দনেশ্বর টেম্পল 40 কিলোমিটার, তালসারি 43 কিলোমিটার। এটা দিয়ে তালসারি বেরিয়ে যাওয়া যাবে। তোমরা যদি কেউ ওই সাইড দিয়ে আসতে চাও, এই রাস্তাটা এখান দিয়ে এসে এবার বাঁদিক দিয়ে যেতে পারবে। তো নতুন একটা রুটে আজকে যাবো আমরা, এখান দিয়ে আগে দীঘা কোনোদিন যাইনি। তো যেমনটা হয়, যতই আমরা ভার্জিন সি বিচে যাই না কেন, বাঙালি তো দীপুদা ছাড়া মন টেকে না। তো যখন হাতের কাছে রয়েইছে দীঘা, তো একবার কেননা একটু ঢু মেরে যাওয়া যায়। তো বাড়ি ফেরার পথে মনে হলো যে না, বাড়ি না, পুরো এখনও ঘোরাটা কমপ্লিট হয়নি। তো একটু দীঘায় গিয়ে ভালো মন্দ একদম সি ফুড খেতে হবে, জমিয়ে খেতে হবে। যদিও এখানে খাবার দাবার ভীষণ ভালো ছিল, কিন্তু তারপরেও মনে হয় যেন আনলিমিটেড খাওয়ার জন্য আমরা দীঘাতেই যেতে পারি। আর ওই জমজমাট ব্যাপারটা না হলে, সি বিচের ধারে সন্ধ্যেবেলা বসা, ডিম সিদ্ধ খাওয়া, আর ওই সমুদ্রের ধারে বসে মাছ খাওয়া, মাছ ভাজা খাওয়া, তো সেটা না হলে যেন ঘোরাটা ঠিক কমপ্লিট হয় না। আর ওরা তো ওখানে স্নান করতে পারেনি সি বিচে, তো সেই জন্য আরও বাচ্চাগুলো বায়না করছিল যে সমুদ্রে স্নান করবে। তো সেই কারণেই দীঘা আসা। প্রথমে আমরা ভেবেছিলাম যে দীঘা থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে একটা রুম নিয়ে রেস্ট করে আবার আমরা রাতের দিকে বাড়ির হয়ে মানে বাড়ির জন্য রওনা দেব। কিন্তু তারপরে আমরা ডিসিশন চেঞ্জ করেছিলাম, ওই রাতটা আমরা দীঘাতেই থেকে গিয়েছিলাম। তো চলো, এই যে আমরা দেখতে দেখতে পৌঁছেই গেলাম, দেখতেই পাচ্ছ। এই ডান দিকটা নিলে একদম সি বিচ ধরে, মানে উদয়পুর সি বিচ, যেটা বাঙালি ভীষণ ভালোবাসে। মানে দীঘা এলে অনেকেই আসে এই মানে বিচ ভাইবটা নিতে উদয়পুরে। তো আমরা আর বিচ সাইডটা নিলাম না, ওই সি বিচটা মেরিন ড্রাইভ দিয়ে না গিয়ে আমরা মেন রোড দিয়ে যেতে থাকলাম। আর তো জিজু কথা বলে নিয়েছিল হোটেলের জন্য। তো আমরা প্রথমে তো ভেবেছিলাম কয়েক ঘন্টার, তো দেখা যাক কি হয়। আমরা এখনও ডিসিশন নিতে পারছি না যে বাড়ি যাব নাকি থেকে যাব। কিন্তু মন তো চাইছে না বাড়ি যেতে, বাড়ি ফিরতে কার মন চায়? ঘুরতে তো সবাই ভালোবাসে, তাই না? তো দেখো কি সুন্দর, অনেক দিন বাদে এই যে দীঘার রাস্তা দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছিল।
আর বাইকে থাকলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো আমার। তো এইবারটা আমি বাইকে যেতে পারিনি, গাড়িতেই ছিলাম। তো দেখতে দেখতে আমরা নিউ দীঘা ঢুকে গেছি, আর এবার আমাদের হোটেলে চেক ইন করার পালা। এই হোটেলটাতে আইসি ইন্ডিয়া হোটেলস ঈশানী, এই হোটেলটাতে আমরা একটু রেস্ট নেবো, একটা রুম নিয়েছি আর এখানে বাইকে গাড়িটা রেখে দিয়েছি। দেখি সি বিচে নামার ইচ্ছা আছে সমুদ্রে, একটু রেস্ট নেবো, সবাই মেয়েরা রেস্ট নেবে। আর একটাই রুম নেওয়া হয়েছে, ওখানে সবাই রেস্ট নেবো। তো এই ব্যাগ ফ্যাগ ফ্রেশ হই, দেখি তারপর একটু সমুদ্রে নামার ইচ্ছা আছে, চলো দেখা যাক কী হয়। তো ঘুরতে ঘুরতে ওখান থেকে সমুদ্রে চলে এলাম, দীঘাতে চলে এলাম। তো এই হোটেলটাতে আমরা জাস্ট কয়েক ঘন্টার জন্য নিয়েছি, রেস্ট নেব। চলো যাওয়া যাক। এই যে লিফটে করে উঠছি, আমাদের আলটিমেটলি দীঘাটাও ঘোরা হয়ে গেল। এই যে 301, এই একটা আমাদের রুম, এই হচ্ছে রুম, 4 বেডের রুম, কয়েক ঘন্টার রুম। এটাও সুন্দর না? হ্যাঁ তুই একটা জায়গায় ধরা পড়ে গেছিস তো? ঠিক। এখানে কোনো ভাই তাহলে হ্যাঁ তো ওটা গেলি না কেন তা হ্যাঁ, ওটা খাওয়া দাওয়া ভালো। এই আবার রান্না না করে দেয়, আমাকে তো এই বাবাতে বলে রান্না করে দেবে মাছটা, তার জন্য হ্যাঁ ও হয়তো করে দেবে। বললো তো নইলে দিত না। দেবে না আমাকে। চলো এবার যাই সি বিচে মোবাইল নিয়ে যাচ্ছি না, 4 জন যাবো স্নান করতে। এখান থেকে খেলতে তো এখানে চান ফান করে যেত। এই যে সবার আগে দৌড়াবে। বেচারা কত উদ্ভিদ রাত্রিবেলা 5 মিনিট থেকে স্নান করতে যেত। রাস্তা আছে আমাদের। এতে বাগদা থেকে স্নান করতে পারিনি। যে হোটেলে আজকে আমরা এখন রয়েছি সেখানেই খাবার খাচ্ছি। আর চিংড়ি মাছ কেনা হয়েছিল, সেই চিংড়ি মাছের মালাইকারি আর ভাজা হচ্ছে, ওটা একটু পরে আসবে। চলো খাওয়া শুরু করি আমরা। সব আইটেম এসে গেছে, চিংড়ি মাছের মালাইকারি 2 পিস করে, আর হচ্ছে চিংড়ি ফ্রাই, দারুণ দারুণ। আর ডিমের অমলেটটাও এসে গেছে। এটা কিন্তু লাঞ্চ কাম ডিনার। হ্যাঁ লাঞ্চ কাম ডিনার হচ্ছে, রাজকীয় ব্যাপার, আর দারুণ টেস্ট। আজকে দীঘাতে স্টে করে গেছি, আর বাড়ি যাইনি, কালকে যাব। তো এই জন্য সবাই মিলে এবার বেরিয়েছি একটু সি বিচে হাওয়া খেতে। সকালে চান করতে গেছিলাম, মোবাইল ফোবাইল নিয়ে যাইনি, কিছু দেখাতে পারিনি। 3:30-র সময় গেছিলাম চান করতে, তখন মোবাইল ফোবাইল নিয়ে যাইনি, কিছু দেখাতে পারিনি। তো এখন যাচ্ছি, চলো যাই। যতই বলো ওর দিকেই বেশি। আর আমরা রয়েছি নিউ দীঘাতে, চলো বিচে যাই, হাওয়া দিচ্ছে হেবি। এই সবাই বল, দীঘা এসে ভালো লাগছে? বহু বছর বাদে দীঘা এলাম, বহু বছর বাদে এক দীঘা বছর এলাম। বাদে প্রায়। রোজ রোজ মন্দারমণি আসি, তাজপুর মন্দারমণি এগুলোই আসা হয়, এবার দীঘাটা খুব একটা আসা হয় না। আগে তো দীঘাই আসতাম, কথায় কথায় দীঘা, 2 মাস ছাড়া ছাড়া দীঘা, অনেকদিন বাদে দীঘায় এসেছি। দীঘায় এলে একটা মনের মধ্যে আলাদাই আনন্দ হয়, চারিদিকে যেন মেলা, এত লোকজন। কখনো কখনো একটু বিরক্ত লাগে বটে, বেশি লোকজন খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও মাঝে মাঝে এই যে এত দোকান, এত আলো, মন্দ লাগে না। আর এদিকে রিক বেলুন ফাটাচ্ছিল একদম, বলে বলে যে কটাতে এম করেছে সব কটা বেলুনও ফাটিয়েছে, মানে খুব খুব ভালো এম যাকে বলে। তো আমরা সবাই বলছিলাম এটা ওটা ওটা, ও সেটাই ফাটাচ্ছিল। আর তারপরে এই যে আমরা একদম সুন্দর করে চলে এসেছি সি বিচের ধারে। আর এই সন্ধেবেলা দীঘার পাড়ে বসে থেকে এই ঢেউয়ের গর্জন শোনা, এটা একটা আলাদাই অনুভূতি। আর রিক এখানে বায়না করছিল ওই লেজার লাইটগুলোর জন্য। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা এখানে বসেছিলাম, ভীষণ ভাল লাগছিল। একজন গান গাইছিল, আর আকাশে বেশ চাঁদটাও দেখা যাচ্ছিল। তো অনেক লোক এই মানে গানটা এনজয় করছিল আমাদের সামনে বসেই। আমরা বসেছিলাম পাড়ে, বেশ ভালো লাগছিল, অনেকক্ষণ আমরা বসেছিলাম, চা খেলাম, লেবু চা। হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, সবাই ঘরে নিয়ে চলে এসেছি খাবার, ঘরেই খাওয়া হচ্ছে বিছানার মধ্যে। তুমি নাও, তারপর দিই। দেখে তো মনে হচ্ছে দারুণ টেস্টি আছে। এটা নিই, তারপর তো চলো খেয়ে নিই, রাত্রি হয়ে গেছে, কালকে একদম ভোর 5টার সময় আমরা বেরিয়ে যাবো। খেয়ে দিয়ে তাড়াতাড়ি একদম ঘুমিয়ে পড়তে হবে। ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকে আমরা দীঘাতেই স্টে করে গেছি, আর বাড়ি যাইনি একদম। কালকে ভোরবেলা 4:30-5টা নাগাদ বেরিয়ে যাবো, মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে ব্যাক করে যাবো বাড়িতে, কারণ কালকে আবার গিয়ে অফিসে যেতে হবে আমাকে। তো
তো আজকে সেরকম কিছু দেখাইনি, ওই জাস্ট ডাগা থেকে নতুন রাস্তা, নতুন না পুরনোই রাস্তা, তাও এখান দিয়ে এলাম আমরা আর কি। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে কালকে ভোরবেলায়। চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, কিপ ওয়াচিং ট্রাভেল উইথ আকি আঙ্কেল, লাভ ইউ অল। এই পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।